রাতে খাবার শেষে স্ত্রী ও 4 শিশু সন্তান সহ পরিবারের 6 সদস্য নিয়ে ঘুমাতে যান ধর্মপাশা উপজেলার জেলে এমারুল। কিন্তু মধ্যরাতে আকস্মিক আগুনে সব শেষ পরিবারটির। মৃত্যু হয় 6টি তরতাজা প্রাণের। সোমবার রাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের চিমিরখাল নামক আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। আগুন দেখে প্রতিবেশীরা চিৎকার করলে ছুটে আসেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। এ সময় আগুন নিভিয়ে পুলিশ ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে। ততক্ষণে পুড়ে অঙ্গার স্বামী, স্ত্রী ও তাদের 4 সন্তান। একটা ছেলে আছে কামাল করে নাম, সে ডাকতেছে যে ভাই ভাই মামা মামা কয় কিতা কয়েছে গরো তো আগুন লেগে গেছে গা, তাড়াতাড়ি লোন। তখন আমি বুঝলাম যে গরু যদি আগুন লেগে যায় তো 60টা উড়ে যাইলে তো কোনো অসুবিধা। কাপড় এইগুলো আমি খুললেছি, খুললে আমার মোবাইলটা তুই আমার লাইটটা নিয়ে আমি দৌড় দিয়েছি। আই দেখি যে স্যার ঘরের ভিতরে কুণ্ড আরম্ভ হয়ে গেছে আগুনের। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তদন্ত শেষে জানানো যাবে আগুন লাগার কারণ। 6 জন লোক মারা গেছেন। যেহেতু জায়গাটি দুর্গম এবং রাত্রিবেলা হওয়ার কারণে যাওয়া সম্ভব হয়নি, আমরা ভোর 5:30টার দিকে আমি আমার ধর্মপাশা সার্কেল এসপি, তারপরে থানার অফিসার ইনচার্জ এবং জয়শ্রী ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় আমরা একসাথে ভোর 5:30টার দিকে যাই। ওখানে গিয়ে ঘটনার সত্যতা পাই। দেখা যায় যে ভূমির একটা ঘরের মধ্যে আগুন লেগে এই ঘরটি আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং দেখা যায় যে আমরা গিয়ে দেখি যে ওখানে যে 6 জন যারা মারা গেছেন তাদের লাশগুলো আসলে কোনো কিছু অবশিষ্ট নেই, চেনার কোনো সুযোগ নেই। এক কথা বলতে বিধ্বস্ত। এরপর আমি খবর পেয়ে আমিও এখানে এসেছি। তো এসে যে অবস্থা দেখলাম, আমরা ঘটনাটা আসলে খুব মর্মান্তিক। তো আমরা চেষ্টা করছি এটা কিভাবে ঘটলো সেটা বের করার। আর ইতিমধ্যেই আমাদের সিলেট থেকে সিআইডির ক্রাইম ইউনিট ওরা রওনা দিয়েছে। পিবিআর তদন্ত টিমে রওনা দিয়েছে। ওরা আসলে পরে আমরা আসলে সবাই মিলে জিনিসটা দেখে এবং আশপাশের ঘটনা পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যে কীভাবে ঘটনা ঘটলো। এ ঘটনার তদন্ত নিশ্চিতে যুক্ত হচ্ছেন সিলেটের একটি সিআইডি দলও। নিউজ ডেস্ক, দেশ টিভি।